রমাদান মোবারক। প্রতিদিন একটি ভালো কাজ। রমাদান ইন্সপিরেশনের এই পর্বে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভালো কাজ, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা দেখে থাকি, এবং এটার অপোজিট যে কাজটা, সেটা থেকে আমাদের দূরে থাকা উচিত। সেই কাজটি হচ্ছে মিথ্যা না বলা। তার মানে হচ্ছে সত্য কথা বলা। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। সো আমরা দেখি যে আমাদের প্রাত্যহিক জীবনে চলতে গেলে অনেক সময় অনেকভাবেই আমাদের মিথ্যা কথা বলা হয়ে যেতে পারে, বা মিথ্যা প্রতিনিয়তই আমরা বলে ফেলে থাকি। তো দেখা যায় খুব ইজি ওয়েতে, এবং যখন আমরা নিজেরা মিথ্যা বলি তখন এটাকে বিভিন্নভাবে জাস্টিফাই করার জন্য চেষ্টা করে থাকি, এবং আমরা মনে করি যে এটার খুব একটা সমস্যা কিছু হবে না। সে কারণে আমরা নিজেদের সার্কেলে, ঘরে, কাজে বা যে কোনো জায়গায় আমরা কোনোভাবে পার পেয়ে যাওয়ার জন্য মিথ্যা কথা বলে ফেলি। কিন্তু দেখা যায় যে এটার যে কনসিকুয়েন্স, এটার পরবর্তীতে যে ফল হতে পারে, সেটা আমরা অনেক সময় চিন্তাও করি না। একটা মিথ্যা অনেকগুলো মিথ্যার জন্ম দিয়ে থাকে, এবং অনেক সময় আমরা মনে করি যে হোয়াইট লাই, এভাবে মিথ্যা বলা অসুবিধা নাই, এভাবে চিন্তা করে অনেক সময় আমরা মিথ্যা কথা বলে ফেলি। যেমন বাচ্চাদের সাথে অনেক সময় আমরা দুষ্টামি করে বলে ফেলি, তুমি এই কাজটা করলে তোমাকে এটা দিব, কিন্তু পরবর্তীতে আমরা আর দিচ্ছি না। তো এ ধরনের কাজগুলো যতভাবেই আমরা যৌক্তিক মনে করি না কেন, আসলে মিথ্যাই, এবং মিথ্যা থেকে আমাদের দূরে সরে থাকা উচিত। এবং যতক্ষণ না আমরা বুঝতে পারবো যে আমরা মিথ্যা বলছি এবং সেটা আমার জন্য অনেক ভয়ঙ্কর বিপদ নিয়ে আসতে পারে, ততক্ষণ পর্যন্ত আসলে আমরা এটা থেকে দূরে সরে থাকতে পারি না। তো প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের আসলে সতর্ক থাকা উচিত, যেন আমরা মিথ্যা থেকে দূরে সরে থাকতে পারি এবং সত্য কথার উপরে আমরা বেশি গুরুত্ব দিতে পারি। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি সত্যবাদী, বা আমি তোমাদেরকে উৎসাহ দিচ্ছি সত্যবাদী হওয়ার জন্য। কারণ সত্যবাদীটা কী করে, তোমার ন্যায়পরায়ণতার দিকে নিয়ে যায়, আল্লাহ ভীরুতার দিকে সৎকর্মশীল বানিয়ে দেয়, এবং সৎকর্মশীল যারা, তারা কী হবে, তারা জান্নাতে যাবে। একজন মানুষ সে কী করে, যে সে হয়তো বা সত্য কথা বলতে পারে, এবং সে যখন প্রতিনিয়ত এভাবে সত্য কথা বলতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একজন সত্যবাদী হিসাবে লিখে দেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমরা সতর্ক হও মিথ্যা ব্যাপারে, কারণ মিথ্যা তোমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে, এবং খারাপ কাজ নিয়ে যাবে জাহান্নামের দিকে। একজন মানুষ যখন প্রতিনিয়ত মিথ্যা বলতে থাকে, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একজন মিথ্যাবাদী হিসাবে লিখে নেন। তো সুবহানাল্লাহ, আমরা কেউই মিথ্যাবাদী হিসাবে আল্লাহর কাছে পরিচিত হতে চাই না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের হৃদয়ে রয়েছে একটি অসুখ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অসুখ তাদের বাড়িয়ে দেন। তো কারণ হচ্ছে তারা মিথ্যা কথা বলে। তাহলে এই মিথ্যা কথাটা বলা হচ্ছে আমাদের অন্তরের একটা অসুখ, এবং এই অসুখ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। কারণ আমরা যতই এই অসুখের মধ্যে পড়বো, এই অসুখের তীব্রতা আসলে বাড়তেই থাকবে। একটা মিথ্যা আরও অনেক মিথ্যার জন্ম দিবে। সহিহ মুসলিম শরীফ, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটা হাদিস, যেখানে বলা হচ্ছে যাদের মধ্যে 4টা ক্যারেক্টারিস্টিক থাকবে, 4টা বৈশিষ্ট্য থাকবে, সে হচ্ছে পিওর মুনাফিক, যে তার মুনাফিকত্বের মধ্যে কোনো ধরনের ভুল নাই। যদি তার মধ্যে যে কোনো একটা থাকে, তাহলে হচ্ছে বলতে হবে যে তার মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে। তাকে পুরোপুরি মুনাফিক না বললেও তার মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে, যতক্ষণ পর্যন্ত না সে সেটা ত্যাগ করে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি? আমরা কেউই মুনাফিকের কাতারে নিজেকে লেখাতে চাই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বারবার বলে দিয়েছেন মুনাফিকদের শাস্তি কী হতে পারে। তো এখানে আমরা দেখি যে 4টা কোয়ালিটির কথা বলা হয়েছে। সেটা হচ্ছে যখন কেউ তাকে বিশ্বাস করে কোনো কিছু আমানত রাখে, সে সেটা খেয়ানত করে। যখন সে কথা বলে, সে মিথ্যা কথা বলে। যখন সে কারোর সাথে চুক্তিবদ্ধ হয়, সেই চুক্তিটা সে নষ্ট করে দেয়, এবং সে খারাপ কথা বলে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে এই 4টা কোয়ালিটি কারোর মধ্যে থাকলে সে হচ্ছে হিপোক্রেট। আমরা আর যেভাবেই তাকে পরিচিত করতে চাই না কেন, আর একটাও যদি থাকে, তাহলে মুনাফিকের বৈশিষ্ট্য আছে। তো
এই মিথ্যা কথা বলা বা আমানত খেয়ানত করা, খারাপ কথা বলা, চুক্তিভঙ্গ করা, এ ধরনের কাজগুলো থেকে আমাদেরকে যথাসাধ্য দূরে সরে থাকার জন্য চেষ্টা করতে হবে। আরেকটা হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদিতা হচ্ছে জান্নাতের দিকে নিয়ে যায়, কারো ভালো গুণাবলী হচ্ছে তাকে জান্নাতের দিকে নিয়ে যায় এবং সে ট্রুথফুল হিসাবে আল্লাহর কাছে গ্যারান্টেড হয়ে যায়। আবার বুখারী শরীফের হাদিসে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কাছে যে হচ্ছে দুইটা ব্যাপারে সে গ্যারান্টি দিতে পারবে, তাহলে হচ্ছে তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। সে দুইটা ব্যাপার হচ্ছে তার প্রাইভেট পার্টির ব্যাপারে এবং তার জয়ের মাঝখানে, অর্থাৎ তার টাঙ্গের ব্যাপারে যে গ্যারান্টি দিতে হবে। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব আমাদের ম্যাক্সিমাম খারাপ কাজের উৎস হচ্ছে আমাদের জিহ্বা। এই জিহ্বা দিয়েই আমরা অনেক খারাপ কাজ করে থাকি, অনেকভাবে মানুষকে কষ্ট দিয়ে থাকি, আর মিথ্যা বলা হচ্ছে তার মধ্যে সবচেয়ে জঘন্য একটি অপরাধ। আবু দাউদ শরীফের হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা হচ্ছে এক ধরনের মানুষের সাথে সঠতা, যে তুমি তোমার ভাইকে এমন কিছু বলো যে সম্পর্কে তোমার নিজের ধারণা নাই এবং তুমি মিথ্যা বলছো এবং সেটাই তোমার ভাই বিশ্বাস করে নিচ্ছে। তো মানুষ অনেক সময় আছে যে তার মিথ্যাকে এত সুন্দরভাবে সাজিয়ে বলতে পারে যে যে শুনে সেই মনে করে যে এটা সত্যি, এবং এটা হচ্ছে এক ধরনের বড় ধরনের সঠতা এবং মানুষের সাথে ধোঁকাবাজি করা। সো মুসলিম শরীফের আরেকটি হাদিসে রয়েছে যে একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই অন্যের কাছে বলে বেড়ায়, বা তাই সে অন্যের কাছে প্রচার করে। তো সুবহানাল্লাহ, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে অনেক সময় আমরা চিন্তা করি না আমি তো মিথ্যা কথা বলছি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে আমাদেরকে অনেক অনেক বেশি কেয়ারফুল হতে হবে কোনো একটা জিনিস শেয়ার করার ব্যাপারে। যে আমি না জেনে যে জিনিসটা সম্পর্কে আমার জ্ঞান নাই অথবা আমি জানি না এই সোর্সটা সঠিক কিনা, সেটা যখন আমি শেয়ার করছি সেটা আসলে সেই মিথ্যা কথার প্রচারই হয়ে যাচ্ছে। এখন যে জিনিসটা আমাদের জীবনে খুব বেশি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন, এবং যেটা আমি যাচাই বাছাই করতে পারবো না সেটা শেয়ার করা থেকেও আমার দূরে সরে থাকা উচিত। বুখারী শরীফের হাদিসে আছে যে হচ্ছে খারাপ কথা এবং খারাপ কাজ ত্যাগ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাবার এবং পানীয় ত্যাগ করার কোনোই প্রয়োজন নাই। তার মানে এই যে আমরা রমাদানে রোজা রাখছি, সে রমাদানে রোজা রেখে আমি যদি মিথ্যা কথা বলি, পরচর্চা করি, একজনের নামে আরেকজনের কাছে বদনাম করি, অন্যকে কষ্ট দেই, বা যে কোনো ধরনের খারাপ কাজ করি, তাহলে আমরা এই যে সারাদিন রোজা রাখলাম সেটা রোজা না হয়ে সেটা পানি এবং খাবার ত্যাগ করার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাগুলোকে কবুল করে নিন, আমরা যাতে সঠিকভাবে, সঠিক নিয়মে এবং সঠিক আমল দ্বারা আমাদের রোজাগুলোকে পরিপূর্ণ করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে যে মিথ্যা কথা বলা যেতে পারে, যে এমনিতে মিথ্যা কথা বলাটা হচ্ছে এক ধরনের কবিরা গুনাহ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলা যাবে, সেটাও হচ্ছে কন্ডিশনাল। সেখানে হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরের কাছে এমন কিছু বলা যেটা হচ্ছে তাকে সন্তুষ্ট করতে পারে, হয়তোবা সেটা যে একদমই পারফেক্ট 100% সত্যি সেটা নাও হতে পারে, কিন্তু পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির জন্য তারা বলতে পারে। যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে। আর একটা হচ্ছে যে পারস্পরিক শান্তি আনার জন্য বা পারস্পরিক সমঝোতার জন্য মিথ্যা বলা যাবে। সো ওই মিথ্যা বলার মধ্যেও আমাদের লিমিটেশন আছে এবং আমাদের হচ্ছে সঠিক সীমা সেখানে মেনটেন করতে হবে। কোরআনে এসেছে, এই হচ্ছে সেই দিন যখন সত্যবাদীরা তাদের সত্যবাদিতা থেকে উপকৃত হবে এবং তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান, যার নিচ দিয়ে হচ্ছে নদী প্রবাহিত রয়েছে এবং সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ তাদের সাথে সন্তুষ্ট এবং তারা আল্লাহর সাথে থাকবে, এবং এটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় অর্জন। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই অর্জন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিদার লাভ করার তৌফিক দান করুন, এবং এটা আমরা পেতে পারি মিথ্যা থেকে নিজেকে মুক্ত রেখে এবং সত্যকে আঁকড়ে ধরার মাধ্যমে।